আসসালামু আলাইকুম। বর্তমানে রাজশাহীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো সেইগুলো থেকে আমরা যেন সচেতন হতে পারি সেজন্যই আজকের এই ভিডিওটা করা। তো ঘটনাগুলো যেভাবে ঘটছে, অনেক সময় আমরা সন্ধ্যা লেগে গেলে রাজশাহী থেকে বাসায় ফিরি, কারো বাড়ি বিভিন্ন জায়গায় অনেকজনের বাড়ি হয়। তো এই ঘটনাগুলো ঘটছে রাজশাহীর নওদাপাড়া থেকে খড়খড়ি বাইপাস এবং খড়খড়ি বাইপাস থেকে হাটকানপাড়া পর্যন্ত। ঘটনাটা ঘটছে দুইটি সিস্টেমে। অনেক সময় যে কাস্টমার উঠছে তার সর্বোচ্চ সন্ত্রাসী গ্রুপ নিয়ে নিচ্ছে, আর অনেক সময় সেকেন্ড টার্গেট যেই অটোতে উঠছে সেই অটো পুরাটাই ছিনতাই করে নিচ্ছে। তো ঘটনাটা ঘটছে এইভাবে, একটি গ্রুপবদ্ধভাবে অনেক সময় 2 জন 3 জন 4 জন এরকম একটি অটোতে পূর্ব থেকেই উঠে বসে আছে, বা একজন কাস্টমার আছে, ওরা হুটহাট 4 জন চলে আসছে। আসার পরে বলছে যে ভাই খড়খড়ি বাইপাস যাবেন? অটোওয়ালা বলছে হ্যাঁ যাব। তো অটোওয়ালাটা তখন কাস্টমার নিয়ে চলে আসছে। ওই কাস্টমার তো আর জানে না যে এরা হচ্ছে অসাধু গ্রুপ, তো এরা হচ্ছে মোটামুটি ছিনতাইকারী, এরা তো আর জানে না। তো সে উঠছে, উঠার পরে আসছে। আসার সময় মোটামুটি বলা যায় যে সরকার তেল পাম্প থেকে এইদিকে গ্যাস পাম্প পর্যন্ত, যেই এনবি গ্যাস পাম্প আছে সেই পর্যন্ত রাস্তাটা অনেকটাই নির্জন। সেই জায়গায় কাস্টমার অটোতে আছে। তো অটোটা প্যাসেঞ্জার নিয়ে যখন আসছে তখন মাঝপথে অটোটা দাঁড় করাই ওই যেই অসাধু চক্রটা আছে, তারা যে প্যাসেঞ্জারটা আছে, ওদের কাছে যতগুলো যা কিছু থাকছে, মোবাইল, টাকা, মানি ব্যাগ, শুধু জীবনটা বাদে অনেক সময় এরকমও সম্ভাবনা ঘটে যাচ্ছে। বলছে যে ভাই ধারালো অস্ত্র আমার পেটে ধরে আছে অথবা গলায় ধরে আছে, লড়াচড়া করলে ফ্যাস মেরে দিবে। তো এরকম মানে ওর জান নাশের একটি হুমকি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে জানে বাঁচার জন্য, সেটা আমি হোক, আপনি হই, আর অন্য কেউ হোক, সব কিছু দিয়ে দিচ্ছে। আবার আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ওই অসাধু চক্র মোটামুটি 4 জন 5 জন তারা পুরোটাই অটোতে উঠছে। উঠার পরে দেখা যাচ্ছে এই ঘটনা বেশি ঘটছে হাট রামচন্দ্রপুর থেকে কানপাড়া পর্যন্ত। এই রাস্তাটা মোটামুটি নির্জন। তো সেই জায়গাটা এসে এই ফলিয়ার বিল পাহাড় রামচন্দ্রপুর পার হলে যে নির্জন জায়গা হচ্ছে, সেই জায়গাটা অটোওয়ালাকে থামাই, তার অটোটা পুরাটাই মেরে দিছে। তো সেই জন্যে আমরা যারা যাত্রী আছি তারা সব সময় সচেতনভাবে চলাচল করব। পারতপক্ষে আমরা আমাদের যেগুলো কাম আছে সবগুলো সেরে মাগরিবের আগেই বাড়ি ফেরার চেষ্টা করব। কারণ আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই আমরা সর্বদা সচেতনভাবে চলব। আর আপনারা যারা গার্জেন আছেন তাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে সন্ধ্যার পরে বাইরে যেন তারা না ঘুরে, এটা একটু লক্ষ্য রাখবেন। আর তারা যাদের সঙ্গে মিশছে, যাদের সাথে ঘুরছে, আপনি সবসময় লক্ষ্য রাখবেন। কারণ বর্তমানে এই কিশোর গ্যাং যারা হচ্ছে তারাই এগুলো বেশি ঘটাচ্ছে। তো আপনি সেফ থাকুন এবং আপনাদের সন্তানদের সব সময় খোঁজ খবর নেন যে সে কোথায় যায়, কার সঙ্গে মিশে। আর মাগরিবের পরে সে যেন বাসায় ফিরে, সে যেন বাড়ির বাইরে না থাকে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।